ময়মনসিংহের বাস স্ট্যান্ডগুলোতে হিজড়াদের চাঁদাবাজি ও অশালীন আচরণে অতিষ্ঠ যাত্রীরা। অভিযোগ, কয়েকটি হিজড়া গ্রুপ দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এসব কর্মকাণ্ড চালিয়ে গেলেও নেওয়া হচ্ছে না কোনো কার্যকর ব্যবস্থা। ভুক্তভোগীরা বলছেন, উৎসবের সময় এ ধরনের ঘটনা আরও বেড়ে যায়। তবে জেলা হিজড়া কল্যাণ সমিতির দাবি, স্ত্রী সন্তান রয়েছে এমন কয়েকজন পুরুষ হিজড়া পরিচয়ে এসব করছেন। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রবেশদ্বার বলা হয় ব্রিজমোড় বাসস্ট্যান্ডকে। প্রতিদিন শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলা ও উপজেলার হাজারো মানুষ এই পথ ব্যবহার করেন। উৎসব বা বড় কোনো ছুটিতে যাত্রীর চাপ বেড়ে যায় কয়েক গুণ। তবে এই রুটে চলাচল করা যাত্রীরা দীর্ঘদিন ধরেই কয়েকটি হিজড়া গ্রুপের চাঁদাবাজি ও হয়রানির শিকার হচ্ছেন। যাত্রীদের অভিযোগ, বাস থেকে নামার সাথে সাথেই হিজড়া সদস্যরা ঘিরে ধরেন। শুরু হয় টাকা দাবি। কেউ টাকা দিতে না চাইলে শুরু হয় গালিগালাজ ও বিব্রতকর আচরণ। পরিবারের সদস্যরা সাথে থাকলে পরিস্থিতি হয়ে ওঠে আরো অস্বস্তিকর। ওরা মানুষের কাছে 10 টাকার কথা কইয়া 50 টাকা 100 টাকা পর্যন্ত ওরা নেয়। ওরা বলতে আমার কাছে টাকা নাই, তাহলে বলতে যে মোবাইলে কাপড় খুলে দেখাও, ওই টাকা আছে। সে সবকিছু বিনা দেখাইলো, তারপরে বলতে টাকা নাই, তারপরে ছাড়ছি। একজন মানুষের কাছে টাকা না থাকতে পারে, এই জন্য তার সাথে জোরজবরদস্তি করতে পারেন। প্রশাসনের একটা গুরুত্ব দেওয়া উচিত। তৃতীয় লিঙ্গে যারা আছে তাদের জন্য সরকারিভাবে কোনো কিছু সাহায্য অথবা কোনো ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এটা দিনে দিনে এটা আমাদের সামাজিক একটা ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে। মোটর মালিক সমিতির নেতারা বলছেন, বিভিন্ন সময়ে বিষয়টি নিয়ে আলোচনা ও উদ্যোগ নেওয়া হলেও আসেনি স্থায়ী সমাধান। এটা তো অনেকদিন যাবতই এরকম ভাবে এরা চলতেছে। যখন দেখি যে বেশি ওরা অত্যাচার করে, তখন কিন্তু আমরা মালিক সমিতির পক্ষ থেকে হুঁশিয়ার করে দেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে জেলা হিজড়া কল্যাণ সমিতির দাবি, স্ত্রী সন্তান রয়েছে এমন কয়েকজন হিজড়া পরিচয়ে এমন অপকর্মে জড়িত। অভিযোগ, নগরীর সালাউদ্দিন ওরফে প্রিয়াঙ্কা হিজড়া, আরমান ওরফে ডাইনা হিজড়া এবং কামাল ওরফে রসনা হিজড়া আটানি পুকুরপাড় এলাকার একটি ফ্ল্যাট থেকে এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। আমি আমার পোলাপানে যেমন দোকানপাট করে দিছি, ওদেরকেও করে দেওয়ার সুযোগ আপনাদের শয়তানে করে দিব, কিন্তু ওরা করবে না। যারা করতেছে এরা সবই ছেলে মানুষ ভাই, এটির বউ বাচ্চা আছে ভাই, আপনারা তথ্য নেন। পুলিশ বলছে, যেই হোক না কেন, চাঁদাবাজি কিংবা হয়রানির ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি একটা দণ্ডনীয় অপরাধ, এটা ফৌজদারি অপরাধ। যারা চাঁদাবাজি কবলিত হয় তারা যদি আমাদের কাছে অভিযোগ করে, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা। বাসস্ট্যান্ডগুলোতে নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ।